হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বলে আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এটা রিং, আমি ডিজাইনটা নিয়ে রেখেছি। তো এই রিংটা বানাচ্ছি। রিংটা বানাবার কারণ হচ্ছে দেখো, যে ভেতরে যে বড় স্টোনটা আছে, বড় স্টোনটার গায়ে কিন্তু এক ধরনের ব্যাকেটের চ্যানেল আছে। দেখো, টেপার ব্যাকেটের চ্যানেল আছে, আর তার মাথায় মাথায় দেখো একটা করে রাউন্ড স্টোন আছে। ঠিক আছে, তো এই চ্যানেলের ব্যাপারে তোমরা সবাই অনেক নতুন যারা, তারা তো একদমই বুঝতে পারবে না। যাতে তোমরা ভিডিওটা, এই ধরনের কাজ অনেক হয় ডায়মন্ড কাজে, ডায়মন্ড জুয়েলারি বলতে গোল্ডের যে ডায়মন্ড আমাদের কাজ হয়, মেন সোনার আর ডায়মন্ড নিয়ে। তো এরকম ধরনের অনেক ভ্যারাইটিস রিং হয়। তো সেটা তোমরা যাতে এই ধরনের আংটি ঠিকঠাকভাবে বানাতে পারো বুঝে শুনে, সেইভাবে কিন্তু আমি এই ডিজাইনটা চয়েস করে আমি তোমাদের দেখাবো কিভাবে এই সব রিংগুলো চ্যানেলে এরকম ধরনের অনেক ধরনের ডিজাইন হয়। সেটা তোমরা কাজ করতে করতে বুঝতে পারবে। আমি জাস্ট এই ডিজাইনটা তোমাদের বানিয়ে দেখাবো। তোমাদের বলবো যে তোমরা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, আর নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। তাহলে তোমরা ঠিক মতন ভালোভাবে বুঝতে পারবে আর শিখতেও পারবে। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। যত বেশি শেয়ার করবে তত কিন্তু নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু ভিডিও লিঙ্ক পৌঁছতে পারবে। চলো সর্বপ্রথমে একটা দেখো, এখানে আমি রিং রেল নিয়ে নিচ্ছি, মাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 16 নম্বর আছে, আমি 16 নম্বরই করে দিচ্ছি। দেখো 16 নম্বর নিয়ে নিয়েছি। 16 নম্বর নেওয়ার পরে আমি একটা পাথর সিলেক্ট করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাথরটা কী শেপের আছে। দেখো, এই যে ব্লু যে পাথরটা শেপ আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি কোন শেপের আছে পাথরটা। এই জেম শেপে গেলাম। জেম শেপে যাওয়ার পরে দেখো এই যে আছে, দেখো দেখো এই যে কিউশন স্কোয়ার যেটা আছে, মানে স্কোয়ার করেছিনি কিন্তু একটু গুলোনো। এটা হচ্ছে এই যে আমাদের এখানে পাথরের লিস্ট আছে। দেখো টোটাল যে লিস্ট আছে, প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেকটা শেপেরই কিন্তু কাজ হয়, কম বেশি হয়। ডায়মন্ডের কাজে সব শেপেরই কাজ হয়, অনেক ধরনের এর থেকে আরও অনেক অনেক শেপ এক্সট্রা আছে। সেগুলো তোমরা কাজ করতে করতে বুঝতে পারবে। কাজ যত তোমরা জুয়েলারিতে এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, সেই হিসেবে তোমরা সব কিছু জানতে পারবে। তো আমাদের জুয়েলারিতে যতগুলো কাটিংয়ের কাজ হয়, সেই ধরনের সেইভাবে আমাদের এখানে লিস্ট টোটাল শেপ দেওয়া আছে। তো তার মধ্যে আবার যেখানে যে হিসেবে রিকোয়ারমেন্ট থাকে সেই হিসেবে কাজ হয় এখানে। ঠিক আছে, আর আমাদের যেই যে পাথরগুলো বেশিরভাগ কাজ হয় সেটার জন্য ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে প্লে লিস্টে দেখতে পাবে। আমি সেইভাবে সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই নিতে পারে। তো চলো আমি একটা এখানে সেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি 5 নিলাম। ঠিক আছে, 5 নিলাম। পাঁচ নেওয়ার পরে দেখো আমি এটা পাথরটা সিলেক্ট করে F6 জেম প্রোফাইল। ঠিক আছে, জেম প্রোফাইল করে দেখো টোটাল কাপটা সিলেক্ট করলাম। কাপটা সিলেক্ট করে বাইরে
0.1 এন্টার নিয়ে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট 0.1 নিলাম। নেবার পরে আমি ভেতরে 0.6 এন্টার, ঠিক আছে, 0.6 এন্টার নিলাম। তোমরা কিন্তু যেখানেই কাজ করো না কেন থিকনেসগুলো মাথায় রাখার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, কেননা থিকনেস অনেক জায়গায় অনেক রকমভাবে হয়, যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই হিসেবে আমাদের প্রত্যেকটা জায়গায় সেইভাবে থিকনেস দিতে হয়, ঠিক আছে। বেশি থিকনেস হয়ে গেলে সেটা ওয়েটের ব্যাপার এসে যাবে, একদম কম দিয়ে দিলে সেটা আসবে না, কাজে দাঁড়াবে না, সমস্যা হয়ে যাবে। একটা সেইভাবে তোমাদের আন্দাজ, মানে আন্দাজ বলতে তোমাদের রিকমেন্ড অনুযায়ী সেইটা দেখে কাজ করতে হবে। আর এটা জানবে তোমরা সবসময় কোনটা ঠিক কোনটা ভুল এটা মাথায় রাখার চেষ্টা করবে তোমরা। ক্যালিবার তোমরা ইউজ করার চেষ্টা করবে, যেটা আমাদের মেন ক্যাডে যেটা মাপজোকের কাজ, সেটা তোমরা না হাতের কাছে রাখলে তোমরা বুঝতে পারবে না যে হ্যাঁ 0.4 কতটা, 0.5 কতটা, 0.6 কতটা, প্রত্যেকটা আলাদা আলাদা মাপ তোমরা বুঝতে পারবে। একটা ক্যালিবার যারা কাজ করছো ক্যাডে তারা অবশ্যই একটা ক্যালিবার কিনে নেবে মাপজোকের জন্য, আমাদের ক্যাডে ইম্পর্টেন্ট ওটা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিস একটা। দেখো এটা আমি টোটাল সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে বোথ সাইডটা চালু আছে, আমি বন্ধ করে দিচ্ছি। দেখো এটা আমি -2, ঠিক আছে, -2 নিলাম। এটা দেখো, এটা তোমাদের কি করতে হবে হিসাব মতো, দেখো এটা যা আছে হিসাব মতো তোমাদের টোটাল কিন্তু এটা গাড়া করতে হবে। তো আমি প্রথমে একটা সার্কেল নিয়ে নিই, এখানে 0.9, ঠিক আছে, 0.9 জাস্ট নিলাম। পয়েন্ট 9 নিয়ে মুভ নিয়ে এখানে ক্লিক করলাম, -2 এন্টার, ঠিক আছে। এটা আমি টোটাল হাইড করে দেবো, টোটাল 4 এন্টার, ঠিক আছে, 4 নয় বেশি হয়ে যাচ্ছে। এইখান থেকে হাইটটাও তোমরা সেইভাবে রিকমেন্ড অনুযায়ী তোমরা বানাবার চেষ্টা করবে, একদম কম রাখলে হবে না আর বেশি রাখলেও হবে না। এই দেখো এখান থেকে যে খোঁচা রাখার যে মেন যে মাপ যোগটা, সেটা কিন্তু তোমরা সেই মতনভাবে বানাবার চেষ্টা করবে যাতে প্রবলেম না হয়। ছোট হয়ে গেলেও আবার যারা হ্যান্ড সেটিং করে তাদের সমস্যা হয়ে যাবে, আর একদম বড় হয়ে গেলে সেটা আবার ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ অনেক সময় বেশি লম্বা কাজ ফেন্সির মধ্যে, ফেন্সি বলতে বেশিরভাগ পোয়াংয়ের ক্ষেত্রে এগুলো সমস্যা দেখা দেয়। যদি সেইভাবে ঠিকঠাকভাবে কাজ করে প্রবলেম হবে না কিছু, অনেক জায়গাতে কী হয় সেটা সমস্যা হয়ে যায়। তো আমি 3.5 নিচ্ছি, ঠিক আছে, 3.5 নিলাম, নিয়ে দেখো এটাকে টোটাল আমি ফিলিট করে দিচ্ছি, 0.35 এন্টার, 35 এন্টার করে দিলাম। পাথরটা হাইড করছি, হাইড করার পরে দেখো এটা চ্যাম্পার করে দেবো আমি, এই ফিলিটেজ এই চ্যাম্পারেজ 0.45 এন্টার, ঠিক আছে, যার দ্বারা আমি দেখো টোটাল চ্যাম্পার করে দিচ্ছি। করে দেওয়ার পরে দেখো
যারা গোল্ডের কাজ করো তাদের বারবার বলছি, যদি ঘাট যদি করে দিতে হয় তোমাদের, যেখানে কাজ করবে সেইভাবে তোমরা আগে কথাবার্তা বলে নেবে, সেইভাবে ঘাট বানাবার চেষ্টা করবে। দেখো এইখানে যে কর্নারে যে ঘাটটা আছে, দেখো কর্নারে যে পাথরের যে ঘাট হয়, ঘাঁজ হয়, সেটা তোমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী বানাবার চেষ্টা করবে। কারণ গোল্ডের কাজে অনেক জায়গায় হ্যান্ড সেটিংওয়ালারা ঘাট অলরেডি হাতে করে নেয়, আর যদি বলে দেয় যে ঘাট করে দিতে হবে, তাহলে তোমরা সেইভাবে ঘাট করে নেবার চেষ্টা করবে। দেখো আমি বুলিয়ান ডিফাইন করে দিচ্ছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। টোটাল ঘাটটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি দেখো টোটাল গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে দেখো এই যে ট্রান্সফর্ম আছে, দেখো কেজ এডিট, ঠিক আছে। যে কেজ এডিটটা যে আছে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। কেজ এডিট সিলেক্ট করার পরে দেখো বাউন্ডিং বক্স যেটা আছে, এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। আমি কিন্তু টোটাল এটা সিলেক্ট করছি। টোটাল সিলেক্ট করে আমি এইটা করব, দেখো এই যে 3Dও করতে পারি, 2Dও করতে পারি, ঠিক আছে। তোমরা 3Dটা করবার চেষ্টা করবে। এন্টার। 3D করলে কি হবে দেখো কমতে থাকছে, আর 2D করলে কি হবে ওই জায়গাতে থাকবে সেম। দেখো গোল্ডের কাজ সেইভাবে করানো, মানে সবাই মানে বানায় যাতে সেই মতনই হয়, ঠিক আছে। সেই মতো বানায়, এটাই বললাম। কেন দেখো এখানে যে হালকা খালের ব্যাপার আছে, আমি যদি এটা সোজা রাখতাম, আমার এখানে পাথর যে খাল হতো, সেখানে এই যে মেটেরিয়ালটা আছে সেটা আমার সমস্যা হওয়ার কারণ থাকতো। সেই জন্য আমি আরও এটা টেপার করলাম। আমি যেহেতু ব্যান্ড করব, তো পাথর আর মেটেল একটু সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনে, কীভাবে ডিজাইনটা বানানো আছে। শুধু এই নয় যে কলেট শুধু সোজাই হয়, কলেট অনেক ডিজাইনে কলেট কারা বানিয়ে তারপর বাদবাকি যে কাজের প্রসেস থাকে, কোয়ালিটি বলো বাদবাকি আদার্স অন্য যেমন চ্যানেল আছে, এটা চ্যানেলের পরে কলেট আছে, সেভাবে কিন্তু বানাতে হয় আমাদের, ঠিক আছে। আর থিকনেসটা তোমাদের বললাম, থিকনেসটা তোমরা সেভাবে দেওয়ার চেষ্টা করবে যাতে প্রবলেম না হয় কোনো। আবার বাউন্ডিং বক্স নিলাম, কেজ এডিট নিলাম, ঠিক আছে। এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। আমি টোটাল দুটোকে সিলেক্ট করে, দুটো বলতে দুটো লাইন সিলেক্ট করে 3Dটা করে নিচ্ছি একটু। ঠিক আছে, দেখো এমনভাবে তোমরা বানাবার চেষ্টা করবে যাতে কোনো সমস্যা না হয়।
আমি এটা কালার সিলেক্ট করছি। কালার সিলেক্ট করার পরে দেখো আমি একটা এটা টোটাল আমি হাইড করে রাখছি আপাতত। এখন হাইড করে রাখলাম। হাইড করে রাখার পরে দেখো আমি একটা ব্যাকেট নিয়ে নেব, নিউ ব্যাকেট। ঠিক আছে, নিউ ব্যাকেট নিয়ে নেওয়ার পরে আমি একটা যাও মাপ নিচ্ছি আন্দাজে। আর ব্যাকেটে কি কি মাপ হয় তোমাদের লিস্ট দেওয়া আছে, তোমরা লিস্ট দেখে নেবে। এটা 6 আছে, আমি কমিয়ে নিয়ে এটা 2.5 বা 3 করে নিচ্ছি। 3, এটা 2, এটা 1.5। ঠিক আছে, 3, 2, 1.5। তোমরা 3, 2, 1.5 মাপ অনেকেই জানো, যারা জানো না তারা ভালোভাবে বুঝে নাও। এই টেপার ব্যাকেট কিভাবে বানাতে হয় সেটার জন্য ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে গেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেটা দেখতে পাবে। টেপার ব্যাকেট কিন্তু সবসময় দেখো যেভাবে আমি নিউ ব্যাকেট করলাম, নিউ ব্যাকেট করার পরে তোমাদের এখানে 3 জায়গায় সেইভাবে সিলেক্ট করতে হবে। তোমাদের লম্বের মাপ এটা, আর যে দিকটা শর্ট হয়, ছোট হয় টেপার, সেই দিকটার মাপ এটা, আর এক দিকটা চওড়া হয় সেটার মাপ এটা। সেইভাবে তোমাদের এখানে সিলেক্ট করে ক্লিক করতে হবে, ব্যাকেট চলে আসবে। ঠিক আছে, তারপরে এটা অনেক হাইট হয়ে গেছে, চলো অসুবিধা নেই। F6, জেম প্রোফাইল। ঠিক আছে, তো আমি তোমাদের এই ভিডিওতে আর একটা কথা বলে দিচ্ছি। অনেক বন্ধুরা কমেন্টও করছে, কমেন্টে তোমরা আজকের লাইভে দেখেছো। ঠিক আছে, আজকের লাইভ বলতে আমি 13 তারিখে কথা বলছি, যেহেতু আমি এটা 13 তারিখে ভিডিওটা বানিয়েছি, আমি এটা 14 তারিখে আপলোড করব। তো 13 তারিখে লাইভে অনেক সবাই অনেক ভাইয়েরা কমেন্ট করেছিল, এমনিও আমাকে এমনি কমেন্ট করে, ফোন করেও বলে যে দাদা তোমার ভিডিও অনেকটাই লং হয়ে যায়, আর সেই কারণে অনেক ভিউ কম আসে। অনেক সবাই এটা বোঝার চেষ্টা করে না, অনেক সবাই ভাবে যে লং ভিডিও দেখা মানে বেকার, সময় নষ্ট। এটুকু তোমাদের বলবো, আমি যে ভিডিও দেখাই তোমাদের সম্পূর্ণ তোমাদের সেইভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা পুরো প্রসেস বুঝতে পারো। ঠিক আছে, কোনো এডিটিং করি না, আমি এডিটিং করে ভিডিও তোমাদের দেখাই না, এই হচ্ছে আমার ব্যাপার। আর আমি যেভাবে ভিডিও বানাই তোমাদের এরমভাবে কেউ ভিডিও দেখাবেও না আর কাজ শেখাবেও না। ঠিক আছে, যে ভিডিও তোমরা দেখে কাজ শিখতে পারবে সেটা তো আমার মতে বলে সেটা দেখাই ভালো। এবার তোমাদের যদি এডিটিং করা ভিডিও যদি ভালো লাগে তোমরা সেখানে মানে সেটা দেখার চেষ্টা করবে। আমি কখনোই বলতে পারি না যে তোমরা আমার ভিডিও দেখবে, আমার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও দেখবে না, কখনোই বলতে পারি না। আমি শুধু তোমাদের জন্যই, তোমাদের একটু অন্তত যাতে হেল্প হয় সেই কারণে আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, আর তোমাদের জন্যই ভিডিও বানিয়ে যাবো। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না, এরকম ধরনেরই ব্যাপার আছে। আর যে লং ভিডিওর কারণ হচ্ছে আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা অ্যাকচুয়ালি মেন কতটা সময় লাগে, কত দিন লাগে, একটা সময়ের ব্যাপার থাকে। ঠিক আছে, আমি তো তোমাদের সবাইকে বলেছি আমি যেহেতু জব করি, জবের যেটুকু টাইম পাই, ফ্রি পাই, সেটুকু টাইম তোমাদের জন্য ভিডিও বানিয়ে থাকি।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা যে টাইম সেই টাইম আমাকে দিতে হয়। আমিও তোমাদের মনে করলে 5 মিনিট, সরি 5 মিনিট নয়, হ্যাঁ 5 মিনিটও ভিডিও হয়, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এরকম ভিডিও পেয়ে যাবে তোমরা দেখতে। ইউটিউবে অনেক আছে ভিডিও এরকম, বাট আমি ওরকম ধরনের দেখাতে চাই না, ঠিক আছে। কারণ এটাই সেরকম ভিডিও তোমরা ওই ওই ধরনের ভিডিও তোমরা যদি দেখো কিছু তো বুঝতে পারবে না, কাজ শিখতে পারবে না, ঠিক আছে। আমার উদ্দেশ্য, ভিডিও বানাবার উদ্দেশ্য একটাই, যাতে তোমরা ভিডিও দেখে মনোযোগ দিয়ে কাজ শিখতে পারো, দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো, আর সেখান থেকে তোমরা কিছু শিখবে, ঠিক আছে। তোমরা যদি শেখার জায়গায় গাফিলতি করো বা তোমাদের যদি কষ্ট হয় বা প্রবলেম হয়, তাহলে আর এখানে কিছু আমার বলার নেই। চলো, অনেক কথা বলে ফেললাম। তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে তোমরা চেষ্টা করবে। এটা আমি 0.05 এন্টার এক্সট্রা নিচ্ছি, ঠিক আছে, বা 0.1ও নেওয়া যেতে পারে। 0.1 এন্টার। অনেক জায়গায় কি হয়, যেটা ক্লোজ চাই, মানে বেশি সিঙ্কেজ চাই, সেখানে তোমরা 0.05ও দিতে পারবে, 0.1 0.05 দিতে পারবে, কিন্তু 0.05 একদম পুরো একদম ক্যাম্প থেকে আসা, তোমরা বুঝতে পারবে না যে সেটা এক্সট্রা আছে কি না। 0.1 দেওয়ার চেষ্টা করবে, প্রবলেম হবে না। যারা যারা বেশি মেটেরিয়াল চায় না, সাইডে এক্সট্রা বেশি মেটেরিয়াল চায় না, তাদের জন্য 0.1 বেটার। আর চলো এবারে 0.55 এন্টার, ঠিক আছে। গোল্ডের কাজে যেরকম থিকনেস হয় 0.55 0.5 0.6 এই ধরনের থিকনেসের কাজ বেশিরভাগ হয়। তো সেটা তোমরা ফলো করবার চেষ্টা করবে, মাথায় রাখার চেষ্টা করবে। মাইনাস 0.8, ঠিক আছে, -0.8 দিলাম এটা। এবারে চ্যাম্পার করব, 0.4 এন্টার। পাথরটা নিয়ে আসছি, দেখো এইভাবে তোমাদের পাথর একটু ভেতরে, যেভাবে তোমাদের চ্যানেলের কথা বলি, আগে ভিডিওতে তোমাদের চ্যানেলের পাথর কিভাবে বানাতে হয় সেটা তোমাদের বলেছিলাম। পাথর একটু অবশ্যই ঢুকে থাকবে ভেতরে, পাথর না ঢুকে থাকলে সেটিং করতে সমস্যা হবে। একটু টাইট থাকতে হবে, নাহলে সেটিং যারা হ্যান্ড সেটিং করে তাদের সমস্যা হবে। এই হচ্ছে মেন ব্যাপার। তো তোমরা সেইভাবে বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এখানে যে প্রত্যেকটা যে পাথর হবে, ঠিক আছে, প্রত্যেকটা যে পাথর হবে সেইভাবে আমাদের এটা বানাতে হবে।
তোমরা এটা মাথায় রাখার চেষ্টা করবে যে পাথর যদি তোমরা ঢিলে বানিয়ে ফেলো, যে যেখানে হ্যান্ড সেটিং হয় সেখানে অনেক সমস্যা হয়ে যাবে। পাথর সবসময় যারা হ্যান্ড সেটিং করে তারা একটু টাইট চায়, যাতে সেটা ঘাট বানিয়ে তারা সেটিং করতে পারে হিসাব মতো। এটাই নিয়ম গোল্ডের কাজে। আর তোমরা যদি সেটা যদি না করো সমস্যা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে ব্যাকেটটা আছে, ব্যাকেটটা আমাদের কিন্তু একটু ভেতরে ঢোকা থাকবে, একটু ভেতরে ঢোকা থাকবে যাতে হ্যান্ড সেটিংওয়ালাদের সুবিধে হয়। এখানটা টোটাল হ্যান্ড সেটিংওয়ালা সেইভাবে গ্রুপ কাট মানে চ্যালেঞ্জ কাটবে, তারপরে কিন্তু পাথরটা আটকাবে। ঠিক আছে, সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। মোটামুটি এতটা মতন, এতটা যে আছে দেখো কতটা ঢুকে আছে তোমরা বুঝতে পারছো। তো এটা সেইভাবে আমাদের টোটাল বানিয়ে নিতে হবে। তার আগে দেখে নিচ্ছে এটা এরিকার করে, এরিকার এটা সিলেক্ট মোটামুটি 10টা। এবার বলে দিচ্ছি তোমাদের, এই যে চ্যানেলটা আছে দেখো, এখানে যে চ্যানেল আছে, চ্যানেলে কিন্তু সেইভাবে আমাদের টেপার বানাতে হয়। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের আন্দাজে একটা যে টেপারটা বানিয়েছিলাম সেই টেপার থেকেও কিন্তু বেশি টেপার আছে। ঠিক আছে, তো দেখো টেপার এই জন্যই করতে হবে আমাদের। এখানে দেখো গ্যাপ পড়ে যাচ্ছে, এখানে টাচ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব এবারে, কন্ট্রোল জেড করব, কন্ট্রোল জেড করে দেখো এই ব্যাকেট, নিউ ব্যাকেট, সেম, এটা সেম, খালি এখানটা 1 করে দেবো। ঠিক আছে, এটা যেটা আছে এটা 1 করে দেবো। দেখো বুঝতে পারছো এটা কতটা টেপার হলো, এটা কিন্তু 0.5 কমে গেল। কমে যাওয়ার কারণে দেখো এটা সেই মতন টেপার হয়ে গেল। 1-এর নিচে আর টেপার আসে না, গোল্ডের কাছে এসে আসতে পারে হিসাব মতো। আমি তোমাদের যেটা আইডিয়া দেবো সেটা হচ্ছে, তোমরা গোল্ডের কাজ করো, ডায়মন্ডের কাজ করো, যাই কাজ করো না কেন, তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস মানে রিকমেন্ড হিসেবে বানাতে হবে। এই নয় যে তোমরা আন্দাজে বানিয়ে ফেলবে। যদি আন্দাজেও বানাও তাহলেও কিন্তু তোমাদের আন্দাজে একটা মাপ বলে দেবে, সেই মতন বানাতে হবে। আর যদি এক এক জায়গায় কী হয়, স্টোনের পাথর দিয়ে দেয়, যে রিকমেন্ডে কাজ করবে সেরকম তোমাদের স্টোন মাপ দিয়ে দেবে, তোমাদের মাপ যোগ করে কাজ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। সিলেক্ট করলাম, সিলেক্ট করে F6, জেম প্রোফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো টোটাল 0.1 এন্টার। ঠিক আছে, 0.5 এন্টার। 0.5 এই জন্যই দিলাম, দেখো পরস্পর কিন্তু এটা পরস্পর
পড়বে, ঠিক আছে। পরস্পর যদি এটার চ্যানেলে সাজানো হয় 0.5 আর 0.5 মিলিয়ে 1 mm দাঁড়াচ্ছে, এটা থিকনেস 1 mm দাঁড়াচ্ছে, সেইভাবে কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা আমি -0.8 এন্টার। হাইটটা আমি কমিয়ে দিচ্ছি। চ্যাম্পার, ঠিক আছে, টোটাল চ্যাম্পার মেনে নিলাম। চ্যাম্পার মারার পরে আমি টোটাল গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে গ্রুপ করার পরে এটা আমি এতটা মতো নিয়ে আসছি। তারপরে আমি হালকা রোটেট করে দিচ্ছি। দেখো পাথরটা বুঝতে পারছো তোমরা কতটা মতন ঢুকে আছে, প্রায় 0.2 এর মতন ঢুকে আছে। তো এবারে আমি এটা অ্যারি কাট করে দেখছি, এটা সম্পূর্ণ টেপারের ওপর নির্ভর করছে, ঠিক আছে। এটা যদি আমরা সেভাবে রিবুলও মারি, রিবুল দেখো রিবুল মারলাম, কোনগুলো একটু করে গুলিয়ে গেল। এটা সিলেক্ট অ্যারি কার্ভ, এটা সিলেক্ট 10টা, ঠিক আছে। দেখো 10টা, কন্ট্রোল জেড, 12টা। বুঝতে পারছো তোমরা কিভাবে এটা এখানে তোমাদের আগে দেখতে হবে এখানে কি আছে। দেখো এখানে কিন্তু সেইভাবে আমাদের সাজানো আছে। কন্ট্রোল জেড, এই কার্ভ, ষোলোটা। দেখো হিসাব মতো এখানে দেখো ব্যাকেটে ব্যাকেটে ঠেকে যাচ্ছে, তোমাদের সেইভাবে এখানে রিকমেন্ড আমি টোটাল এইটা এটা টোটাল বাদ বাকি ডিলিট করে দেবো, ঠিক আছে। এটা রাখবো, এটা রাখবো। অনেক রকমভাবে এটা ট্রাই করতে হবে। গোল্ডের কাজে মেন হয়ে যায়, টেপারটাই মেন ব্যাপার এসে যায়। এটা কিন্তু আমি আন্দাজ মতন সেইভাবে বানাবার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাচ্ছ।
দেখো পাথরের মাপ তোমাদের বলে দেবো কত দাঁড়ালো। AN আর AM, ঠিক আছে। 0.8-এর কাছাকাছি এটা নেমেছে। আর এখানে গোল্ডের কাজে অনেক টেপার পাথর পাওয়া যায়, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। গোল্ডের কাজে অনেক টেপার কাজ হয়, যদি সেটা রিকোয়ারমেন্ট থাকে, অর্ডার থাকে, তো অর্ডার হিসেবে কাটিং পাথর যাদের যেরকম অর্ডার থাকে সেই হিসেবে কাটিং পাথর নিয়েই কিন্তু কাজ হয়। এই নয় যে বিনা কাটিংয়ে কাজ হয়, এরকম কোনো ব্যাপার না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে যে আমি পাথরটা সাজাচ্ছি, তোমাদের যে তোমরা যেই ডায়মন্ডে কাজ করবে তোমাদের এইভাবেই কিন্তু সাজাতে হবে। আমি জাস্ট তোমাদের প্রসেসগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা সম্পূর্ণ একটা টেপার ব্যাকেটের কাজ। তোমাদের টেপার ব্যাকেট সেভাবেই নিয়ে কাজ করতে হবে, যেভাবে তোমরা যেরকম স্টোন হাতে পাবে সেইভাবে তোমাদের এরকম নেচার তোমাদের দাঁড় করাতেই হবে। সে যতই টাইম লাগুক, এটা হচ্ছে সম্পূর্ণ মাপজোকের ব্যাপার। এই নয় যে তোমরা সেই মানে কি বলবো তোমাদের যা খুশি করে বলবো সেটা কিন্তু হবে না। এই গোল্ডের কাজে একটাই মেন ব্যাপার, আমি অনেক জায়গায় বলেছি, বম্বে, সুরাট এসব জায়গাতে মানে বাজেট হিসেবে কাজ হয়। তোমাকে টোটাল পাথর টোটাল ডিজাইনের সাথে তোমাদের টোটাল কোথায় কি পাথর বসবে, কোন সাইজ বসবে, কালার কালার কম্বিনেশন করে দেবে। এই পাথর এই পাথরটা রেড, ওই পাথরটা গ্রিন, ওই পাথরটা ব্লু, এরকম মার্ক করে দেবে। মার্ক করে দেওয়ার পরে সেটা তোমাদের সেই সেই জায়গায় বসাতে হবে, যেখানে যেখানে দাগ দেয়া থাকবে, মার্ক থাকবে কালারে, সেই জায়গায় সেই পাথর মাপ অনুযায়ী তোমাদের বসাতে হবে।
দেখতে পাচ্ছ তোমরা এখানে সেইভাবেই জায়গা আছে, সেইভাবেই জায়গা রাখা আছে। জিরো এন্টার, জিরো এন্টার, জিরো এন্টার, জিরো এন্টার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে গোল্ডের কাজে এরকম নিয়ম। ঠিক আছে, তোমাদের আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি, তোমরা দেখতে পেলে আমি কিভাবে মেনটেন করে এই চ্যানেলটা সাজালাম। এই নয় যে যে কোনো সাইজ এই চ্যানেলে তোমরা ব্যবহার করতে পারবে, তার জন্য তোমাদের পারফেক্ট সেইভাবে মাপ দরকার আর সেইভাবে রিকমেন্ড অনুযায়ী পাথর দরকার, তবেই কিন্তু এইসব চ্যালেঞ্জ কাজ হয়। এই নয় যে আমি যে প্রথমে তোমাদের প্রথমে যেটা প্রসেস দেখালাম 3, 2, 1.5 পাথর নিয়ে তোমাদের দেখালাম যে সেটা কি সমস্যা হচ্ছে, সেখানে এই ভেতরে টাচ হয়ে যাচ্ছে, এখানে গ্যাপ পড়ে যাচ্ছে। আমাদের কি দরকার, এই কোণগুলো দেখো, এই কোণগুলো সব থেকে কম দরকার, তারপরেগুলো একটু বেশি হওয়া দরকার, আর মধ্যখানেরটা একটু বেশি, সবার থেকে বেশি থাকবে। ঠিক আছে, কেননা এখানে টেপার দরকার নেই, ঘাঁজ পড়ছে আমার এখানে বেশি। ঠিক আছে, এই জায়গাটা একটু সমান ভাবা আছে, দেখো এখানটা আর এখানটার মধ্যে অনেক তফাৎ আছে, তোমরা সেভাবে কিন্তু বোঝার চেষ্টা করবে, মাথা ঠান্ডা করে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমি ভিডিওটা তোমাদের কি দেখিয়েছি, কি দেখানোর চেষ্টা করছি, গোল্ডের কাজে ডায়মন্ড নিয়ে অনেক ধরনের ডায়মন্ড নিয়ে বাজেট হিসেবে কাজ হয়, রিকমেন্ড ডায়মন্ড থাকে, যেগুলো তোমাদের স্টোন দিয়ে দেবে, কোথায় কি মাপ বসাতে হবে টোটাল সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবে, সেই হিসেবে তোমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের এখান পর্যন্ত দেখালাম, নেক্সট ভিডিওতে তোমাদের এটার পার্ট 2 এ তোমাদের পার্ট যে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো সেটা কিন্তু তোমাদের সেইভাবে দেখানোর চেষ্টা করব, কারণ সময় লাগে এসব কাজে। সেভাবে তোমরা মানে ভিডিওটা দেখতে পেলে কিভাবে আমি এই চ্যালেঞ্জটা যে টোটাল কমপ্লিট করলাম, কতটা প্রসেস লাগলো, কতটা কি টাইম লাগলো, কি প্রসেসে আমি বানালাম, এগুলো হচ্ছে বানাবার নিয়ম। ঠিক আছে, মেন জিনিসগুলো তোমরা আগে ভালোভাবে বুঝবে, তারপর সেইভাবে কাজে আগে বাড়াবার চেষ্টা করবে। পার্ট 2-তে তোমাদের নেক্সট ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ এই যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, তোমরা ডিজাইনটা ভালোভাবে ফলো করো, বুঝতে পারবে ডিজাইনটার মধ্যে কি আছে। ভালোভাবে একটু জুম করে তোমরা, জুম না করলেও তোমরা জুম করতে, তোমাদের জুম করে আমি দেখাচ্ছি, দেখে নাও, জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে, ডিজাইনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। কতটা কি বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। আর কতটা কি শিখতে পারছো সেটাও তোমরা জানাবে। পার্ট 2-তে টোটাল তোমাদের ভিডিওটা রিংটা কমপ্লিট করে দেখাবার চেষ্টা করব।
কারণ সব ধরনের মিক্সিং তোমাদের ডিজাইন ভিডিও দিচ্ছি, যাতে তোমরা সব ধরনের কাজ বানাতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। যারা নতুন স্টুডেন্ট পড়াশোনা করে এই কাজে যুক্ত হতে চায় বা ইন্টারেস্ট যাদের ইচ্ছা যে আমি ক্যাড ডিজাইনার হবো, তারা ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিও দেখার চেষ্টা করো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো। 100% কাজ শিখবে। তো আবার বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে তত কিন্তু নতুন নতুন বন্ধুদের একটু অন্তত হেল্পফুল হবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসবো, বা যে সমস্ত পার্ট 2 বলো, পার্ট 3 বলো, পেন্ডিং হয়ে আছে, পড়ে আছে, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি, মিক্সিং করেই দেখাবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।